हेलो यूट्यूब वेलकम टू माई चैनल अंकित चक्रवर्ती। तो आज के हमारे सब्जेक्ट होच्छे एडोब फोटोशॉप। ठीक है, और आज के आमरा देखे नेब जे एरकम धरनेर एकटा बिजनेस कार्ड आमरा कि करे तैरी करते पारी। ठीक है, एकदम स्टेप बाई स्टेप। ठीक है, तो चलुन शुरू करे दी। तो प्रथमे फाइले যাব, নিউতে যাব, যাওয়ার পর আমার এখানে সাইজটা মেনশন করতে হবে। ঠিক আছে, তো সাইজটা হবে 3.5 इंचिस। ठीक है, यूनिट हो इंचिस से। ठीक है, 3.5 इंटू 2। ठीक है, रेजोल्यूशन हो 300। ठीक है, और कलर मोड हो CMYK। ठीक है, जेहेतु এটা प्रिंट हो बैकग्राउंड व्हाइट। ठीक है, तो তারপর আমরা এখানে একটা নাম দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, তো আমার নতুন পেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমার ডিজাইন করতে হবে। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা নতুন লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, তো লেয়ার নিয়ে নেওয়ার পর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটাকে একটু চুজ করে নেব। ঠিক আছে, তো এটাকে 313131। ঠিক আছে, এই কোডটা আমরা যদি লিখি তাহলে এটা কি হবে, গ্রে কালারের মতো হবে। ঠিক আছে, তো এই কালারটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এটা চুজ করার পর ওকে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শেপ টুল থেকে রেক্টেঙ্গেল শেপ চুজ করে এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। ঠিক আছে, তো রেক্টেঙ্গেলটা আমি ড্র করে নিচ্ছি। ঠিক আছে, তো রেক্টেঙ্গেলটা ড্র করে নিলাম আর এটার কালারটা হবে অবশ্যই যেটা আমি চুজ করলাম। ঠিক আছে, এই তো যেটা 313131। ঠিক আছে, ওকে। তো তারপর আমাদের যেটা করতে হবে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে ব্রাশ ইউজ করব। ঠিক আছে, এরকম ধরনের এফেক্ট আনার জন্য। ঠিক আছে, তো ব্রাশ ইউজ করার জন্য আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, লেয়ার নেওয়ার পর আমরা বি কিবোর্ড থেকে বি প্রেস করলে হচ্ছে কি ব্রাশ টুল সিলেক্ট হয়। ঠিক আছে, তো আমাদের একটা ব্রাশ হচ্ছে কি ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা ওয়েব ব্রাউজার ওপেন করে নেব, গুগল ক্রোম। ঠিক আছে, তো ওপেন করার পর এখানে টাইপ করব ফটোশপ ব্রাশেস ফ্রি ডাউনলোড। ঠিক আছে, তো এটা আমরা ক্লিক করবো এটার মধ্যে। ঠিক আছে, তারপর এখানে আমি ব্রাশ ইজি। ঠিক আছে, এই ওয়েবসাইটটার মধ্যে যাব। ঠিক আছে, যাওয়ার পর এখানে আমি লিখব স্টোন ডার্ট। ঠিক আছে, এটা লিখব। লেখার পর আমি এখানে এটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, সার্চ করলে আমাকে হচ্ছে কি এটা রিলেটেড হচ্ছে আমাকে কিছু ব্রাশ এখানে শো করবে। ঠিক আছে, তো আমি এই ব্রাশটাকে ইউজ করতে চাই। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কি করব, আমার এই ব্রাশটা ইউজ করার জন্য আমার এখানে ফ্রি ডাউনলোডে আমি ক্লিক করব। ঠিক আছে, ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এখানে ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, তো আমরা এখানে এখানে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ঠিক আছে, ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব। ঠিক আছে, তো রাইট ক্লিক, এখানে গিয়ে আমি কী করবো, এটাকে এক্সট্রাক্ট করে নেব। ঠিক আছে, তো এই যে ফাইলটা এটা আমরা হচ্ছে ফটোশপে ইম্পোর্ট করে নেব, তাহলে আমরা এই ব্রাশটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে সব বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি রাইট ক্লিক করব। ঠিক আছে, রাইট ক্লিক করার পর আমার এখানে কি হবে,
এটা আসবে, ঠিক আছে। তো আসার পর আমি এখানে জাস্ট এই আইকনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে যেটা অপশন পাবো সেটা হচ্ছে ইম্পোর্ট ব্রাশেস, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলেই ডাউনলোড ফোল্ডারে আমি রেখেছিলাম আমার ব্রাশটা, ঠিক আছে। এই যে ডাউনলোডের ব্রাশটা, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লোড দিয়ে দেব, ঠিক আছে। ক্লিক করার পর লোড দিয়ে দিলে আমি দেখতে পাবো যে অটোমেটিক্যালি আমার এই যে ব্রাশটা যেটা আমি এখন লোড করলাম সেটা এখানে চলে এসছে, ঠিক আছে। তো এখানে দুইবার আছে কারণ আমি আগে একবার অ্যাড করেছিলাম, ঠিক আছে। তো এর জন্য দুইবার এটা আছে, ঠিক আছে। তো আমি এটাকে ডিলিট করে দিতে পারি, একটা রেখে বাকি আর একটা, ঠিক আছে। তো আমি এটা ইউজ করবো এখন, ঠিক আছে। হলো। তো তারপর আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমার এখানে ব্রাশের সাইজটাকে অ্যাডজাস্ট করার জন্য আমার কি ইউজ করতে হবে, লেফট স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে। আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে, তো আমি এখানে লেফট স্কোয়ার ব্র্যাকেটটাকে দিয়ে এখানে কমিয়ে নেব, ঠিক আছে। তো এখানে দেখুন যে এটা কমছে সাইজটা, ঠিক আছে। তো আমি এখানে একটু কমিয়ে নিই। কমিয়ে নেওয়ার পর আমি এখানে আমার যে ব্রাশের যে কালারটা সেটা হবে কি ফোরগ্রাউন্ডের যে কালারটা, যেটা এই কালারটা গ্রে কালার, ঠিক আছে। তো এটা নিলাম। নেওয়ার পর আমি এখানে ব্রাশ দিয়ে একটু ড্র করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। একটু, ঠিক আছে। সরি, আমি এখানে আনডু করছি একবার, ঠিক আছে। আনডু করার পর আমার এখানে অল্প জায়গা, ঠিক আছে, আমার যেন বেশি জায়গা এরকম না ইয়ে হয়, ঠিক আছে। সাইজটা অ্যাডজাস্ট করে করে আমাকে কী করতে হবে, করে নিতে হবে, ঠিক আছে। তারপর আমি এখানে আর একটু করে দেব, ঠিক আছে। সাইজটাকে আমরা একটাই সাইজ রাখবো না, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে করবো, তো দেখতে বেটার লাগবে, ঠিক আছে। হ্যালো। তো মোটামুটি এরকম আমি রাখলাম, ঠিক আছে। তো তারপর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে এই দুটো লেয়ারকে মার্জ করে নেব, ঠিক আছে, শেপটা আর এই ব্রাশটা, ঠিক আছে। তো এই দুটোকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে সিলেক্ট করার পর আমি কি করব, রাইট ক্লিক করে মার্জ লেয়ার্স, ঠিক আছে। তো দুটো একসাথে মার্জ হয়ে গেল, মানে এবার আমরা দুটোকে একসাথে লাগাতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে, যেমন এটার মতো আর কি, ঠিক আছে। তো আনার পর যেটা করব সেটা হচ্ছে ইমেজ আনতে গেলে আমাদের কি করতে হবে, আমরা সোজাসুজি এখানে চলে যাব, ঠিক আছে। চলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব, pixels.com, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কিছু সিটির ইমেজ দরকার, ঠিক আছে। তো এখানে লিখবো আমরা কি, সিটিস্কেপ বলে লিখব, ঠিক আছে। তো লেখার পর আমার এখানে আসবে অনেকগুলি, ঠিক আছে। তারপর আমি এখান থেকে চুজ করব, ঠিক আছে। আমি একটু দেখে নিচ্ছি কোনটা আমি নিতে চাই, ঠিক আছে। ঠিক আছে। তো আমি ধরুন এরকম নিতে চাই একটা, ঠিক আছে। তো আমি এখানে কি করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেব, ঠিক আছে। তো সাথে সাথে আমার কী হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে হিস্ট্রিতে গিয়ে এটাকে, ঠিক আছে, ডাউনলোড কমপ্লিট। তো এবার আমি এটাকে ক্লোজ করে দিয়ে আমি ফটোশপে এটাকে ওপেন করে নেব, ঠিক আছে। তো এটা কই ছিল, ডাউনলোডে, ঠিক আছে, এটা। তো এটা ওপেন হয়ে গেল। তারপর আমি কি করব, এটাকে লকটাকে আনলক করে নেব। আনলক করার পর আমি এটাকে লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে আমার এই ডকুমেন্টের মধ্যে নিয়ে যাব, যেটার মধ্যে আমি আনতে চাই, ঠিক আছে। তো আমার এইবার এটাকে একটু জুম আউট করে দেখে নেব আমরা যে এটার সাইজটা, যে মোটামুটি এটার সাইজটা আমরা একটু
চেঞ্জ করে নেব, ঠিক আছে, যাতে করে আমরা একটু বেটার যেন লাগে আমাদের, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি এরকম থাক। তো রাখার পর আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখানে কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে জুম ইন করলাম। করার পর আমার যেটা করতে হবে, আমার এই ইমেজটার লেয়ারটার মধ্যে সিলেকশন রেখে আমার কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, করে কী করবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তো করার সাথে সাথে এবার আমার এটা এই এর মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। তো এখন আমি ইমেজটাকে হচ্ছে কোন পোর্শনটা দেখাতে চাই সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমি যে পোর্শনটাকে হচ্ছে কি দেখাতে চাই, ঠিক আছে। তো আমি এটাকে যেই পার্টটাকে দেখাতে চাই সেটা আমার নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। উপর নিচ করতে পারবো, মানে আমার ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমি ধরুন মোটামুটি এরকম এটা রাখছি, ঠিক আছে। তো এটা করার পর তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে আমি আরেকটু ডিজাইনিংয়ের এফেক্ট দেবো, ঠিক আছে। তো তার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নেব, ঠিক আছে। তো লেয়ার নিয়ে নেওয়ার পর আমরা এটার মধ্যেও ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব, ঠিক আছে। কেন, কারণ আমরা এতটুক জায়গার মধ্যেই শুধু মানে এটা অ্যাপ্লাই করবো আর কি, ঠিক আছে, আমাদের ডিজাইনটা, ঠিক আছে। তো যাওয়ার পর আমি এখানে ব্রাশ টুলে সিলেক্ট করলাম। করার পর আমার যে প্রিভিয়াস যে ব্রাশটা, ঠিক আছে, এটা আমি নিয়ে নেব, এটাই নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি এখানে এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করে এটাকে মোটামুটি এরকম ধরনের আমি একটা রেডিশ কালার নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পর আমি যেটা করব, আমি এটার উপর অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটাকে বড় করে দিতে পারি, কারণ যেহেতু আমার ক্লিপিং মাস্ক করা আছে বাইরে যাবে না, ঠিক আছে। পুরোটার মধ্যে আমি কি করে দেব, ব্রাশ করে দেব, ঠিক আছে, পুরোটার মধ্যে। ঠিক আছে, এরকমভাবে আমরা অ্যাপ্লাই করে করে দেবো, ঠিক আছে। তারপর আমরা মুভ টুলটা সিলেক্ট করে এটাকে এটার যে ব্লেন্ডিং মোড এটাকে চেঞ্জ করব, ঠিক আছে। তো চেঞ্জ করে এটাকে সফট কালারের কিছু দেবো, ঠিক আছে, সফট লাইট, ওভারলে বা সফট লাইট, ঠিক আছে। তো ওভারলে বা সফট লাইট এখানে যেটা আমার কাছে দেখতে বেটার লাগবে, ঠিক আছে। তো আমি ধরুন এখানে এটা দিই, এটাই বেটার লাগছে, ঠিক আছে। তো তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে এটাকে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, মানে মুভ করতে পারবো আর কি, ঠিক আছে। তো আমি এখানে এটাকে ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। যাই হোক, তো এটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। তো এটাকে ক্লোজ করে দিই, এটার দরকার নেই। তারপর আমার এদিকে হচ্ছে আমার কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে আমার মেইন ডিজাইনটুকু, ঠিক আছে, ডিজাইনটুকু আমার হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি কি করতে পারি, এটাকে একটা গ্রুপ বানিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাকে চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। তো এটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য আমার এখানে সেমভাবে আমি এই কালারটা ইউজ করবো, ঠিক আছে। তো ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালারটাকে আমি হচ্ছে কি প্রথমে আনলক করে নেব। আনলক করে এটাকে চেঞ্জ করে নেব, এডিট ফিল ফোরগ্রাউন্ড কালার, মানে যেটা উপরে আছে, দেন ওকে, ঠিক আছে। এই কালারটাকে আমি চাইছি, ঠিক আছে। তো হয়ে গেল। তো এখন আমি এই পুরো জিনিসটাকে শিফট ধরে আমি কি করব, এখানে গ্রুপ বানিয়ে নেব, ঠিক আছে। বানিয়ে আমি দিয়ে দেবো কি, এটাকে লেখাটার উপর ক্লিক করে আমি লিখে দেবো ডিজাইন, ঠিক আছে। মানে ডিজাইনের পুরো পার্টটা এটার মধ্যে আমার আছে, ঠিক আছে। তারপর আমার যেটা করতে হবে, এখান দিয়ে হচ্ছে কি
নাম লিখতে হবে, মানে ইনফরমেশন। ঠিক আছে, তো এটার জন্য আমি একটা নতুন লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে নেওয়ার পর আমি এখানে টাইপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি এরিয়েল বা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি এখন এরিয়েল ইউজ করব। ঠিক আছে, তো এরিয়েল সিলেক্ট করার পর আমি এখানে কী করব, এটাকে বোল্ড ইটালিক করে দেবো। ঠিক আছে, বোল্ড ইটালিক। এখানটায় করব কি, একটু বাড়িয়ে দেব সাইজটাকে। ঠিক আছে, আর কালারটাকে করে দেব কি, হোয়াইট করে দেবো, যেহেতু এটা গ্রে ব্যাকগ্রাউন্ডের উপর লিখবো যেহেতু। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে ব্যাকস্পেস দিয়ে আমি লিখব। তো আমি আমার নামটাই লিখছি। ঠিক আছে, তো লেখার পর আমরা মুভ টুল দিয়ে এটাকে ইজিলি মুভ করে নিতে পারি। এটা অলরেডি আমরা জানি। এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, নিয়ে আসার পর আমরা পরে এটাকে অ্যাডজাস্ট করবো, তার আগে আরেকটা লিখবো। ঠিক আছে, আরেকটা লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে নেওয়ার পর আমরা এখানে লিখবো। ঠিক আছে, টাইপ টুল নেওয়ার পর টাইপ টুল নিয়ে এখানে আমি কী করব, এরিয়ালি চুজ করব, কিন্তু স্টাইলিংটাকে এবার করে দেবো কি রেগুলার। ঠিক আছে, রেগুলার। ঠিক আছে, আর সাইজটাকে একটু ছোটো করে দেবো। ঠিক আছে, করে দেওয়ার পর কালারটা সেমই থাকবে। ঠিক আছে, তো এটার মধ্যে আমি লিখব। তো এখানে লিখে দিই এক্সাম্পল গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, এটা লিখে দিলাম। তারপর মুভ টুল দিয়ে আমরা এখানে নিয়ে আসতে পারবো, এটাকে নিয়ে এসে এটাকে প্রপারলি আমাদের অ্যারেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, যাতে দেখতে ঠিকঠাক লাগে। ঠিক আছে, তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার প্রপার্টিসগুলি একটু দেখে নেব ঠিক আছে কিনা। ঠিক আছে, তো প্রথমটা দেখি, টিতে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। তারপর ক্যারেক্টার প্যানেলে গিয়ে আমি দেখব এটা ঠিকঠাক আছে কিনা। তো আরেকটু সাইজ এখানে বাড়ানো যেতে পারে। ঠিক আছে, 14 বা এখানে 12 করা যেতে পারে। ঠিক আছে, আর কালার ঠিকই থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তো এটাই থাক। আর এখানে এটার মধ্যেও আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, দেখে নেব। ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমরা জাস্ট এখানে একটু কালারটাকে ইচ্ছা করলে, কালারটাকে বলছি মানে টেক্সটটাকে ইচ্ছা করলে আর একটু স্লাইট বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমরা মোটামুটি এরকম আমার থাকবে। ঠিক আছে, হ্যালো, একটু নিচে নামাবো। ঠিক আছে, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। ঠিক আছে, হলো হলো। তারপর আমরা ইচ্ছা করলে কালারটাকে এখান থেকে রেড ইউজ না করে আমরা এখান থেকে পিক করতে পারি কালারটাকে। ঠিক আছে, তো আমরা এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করার পর আমরা এখানে কালারে যাওয়ার পর এখান থেকে কোনো একটা কালার পিক করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আর একটু মানে ডিজাইনটার সাথে মানে ম্যাচ করবে আর কি। ঠিক আছে, এটা নিতে পারি, বা আমরা এরকম ধরনের নিতে পারি, বা এরকম নিতে পারি, এরকম ধরনের নিতে পারি, কিছু ধরনের। ঠিক আছে, তো আমার মোটামুটি এটা আমরা নিতে পারি। ঠিক আছে, তো এটা নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি ইয়েলোইশ টাইপের কিছু। ঠিক আছে, তো এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে দিয়ে ওকে। ঠিক আছে, তাহলে এটার সাথে একটা ম্যাচ থাকবে কালার কম্বিনেশনটা। ঠিক আছে, হলো। তো নেক্সট আমরা এখানে এই দুটোকে গ্রুপ বানিয়ে নেব। শিফট দিয়ে ধরে এরপরে গ্রুপ বানিয়ে এটার মধ্যে লিখে দেবো ইনফো। ঠিক আছে, তো তারপর আমার জাস্ট এদিক দিয়ে
এই ইনফরমেশনগুলি নিয়ে আসতে হবে, ঠিক আছে, আইকন সহ। তো আমি কী করব, এখানে যাব, যাওয়ার পর ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমি কী করব, এগুলি দেখে নেব। আমার হার্ড ডিস্কে অলরেডি ডাউনলোড করা আছে এগুলি, ঠিক আছে। তো আমি একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এই তিনটে আইকন আমি এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। কন্ট্রোল ধরে আমি তিনটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। ওপেন, তো তিনটে আমার একসাথে ওপেন হয়ে গেল না। তো এখন আমি ফার্স্টে ফোনটাকে নিয়ে নেব এখানে, ঠিক আছে। তো ফোন যে আইকনটা, এটাকে আমি মুভ টুল সিলেক্ট আছে ধরে এখানে নিয়ে নেব, ঠিক আছে। ভালো, তারপর আমার এখানে কন্ট্রোল মাইনাস দিয়ে, তারপর আমার এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমার ছোট করে নিতে হবে, ঠিক আছে না, ছোট করে নিতে হবে। আর পেজের মধ্যে রাখতে হবে, পেজের বাইরে রাখলে আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, ঠিক আছে। দিয়ে এরপর এটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর কন্ট্রোল 0 দিলে আমার এবার আমি নিজের মানে যতটুকু দরকার মানে সেরকম অনুযায়ী হচ্ছে কি করে নিতে পারবো, ঠিক আছে। সাইজ, তো আমার এতটুকু দরকার নেই, আইকনটার সাইজটা মোটামুটি আমার এরকম ঠিক আছে, ঠিক আছে, এরকম ঠিক আছে। তো আমি এটা আপাতত এই জায়গাতে রাখতে চাচ্ছি, এখানে রাখলাম। রাখার পর আমি এখানে টেক্সট লিখবো, ঠিক আছে। তো আমি এখানে নতুন লেয়ার নিয়ে এখানে টেক্সট লিখে নেব। ট্যাব টুলে গিয়ে এরিয়াল, আর এটার সাইজটাকে ছোট করে 6 করে দেব। আর তারপর এখানে হচ্ছে কি লিখব, ঠিক আছে। তো লিখে দিলাম হ্যালো, এরকম একটা নাম্বার, ইমাজিনারি নাম্বার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর এটাকে আমি জাস্ট এখানে আমি এটার লেভেলে হচ্ছে কি অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। করে নেওয়ার পর আমরা এই দুটোকে গ্রুপ করে দিতে পারি, গ্রুপ করে এটাকে চেঞ্জ করে নেব প্রথমে, এটার কালারটাকে। তো তার জন্য এফএক্সে গিয়ে কালার ওভারলেতে যাব, গিয়ে এখানে হোয়াইট চুজ করব, করার পর ওকে, ঠিক আছে। তো এটা হোয়াইট হয়ে গেল। তো করার পর আমরা এই দুটো লেয়ারকে একসাথে চুজ করে গ্রুপ করে নেব, ঠিক আছে। আর লিখে দেব কি কল, ঠিক আছে। তো সেমভাবে আমরা কন্ট্রোল জে প্রেস করব, এই কল গ্রুপটা থাকা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, কন্ট্রোল জে, ঠিক আছে। প্রেস করলে কি হবে, আমার এটার একটা এক্স্যাক্টলি কপি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা অ্যারো কি, ডাউন অ্যারো কি দিয়ে এটাকে নিচে নামিয়ে দেব, ঠিক আছে। তাতে আমার অ্যাডজাস্টমেন্টের এগুলি আর থাকবে না আর কি, ঝামেলাগুলি, ঠিক আছে। তো এখন এইটার মধ্যে আমি জাস্ট চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো আমার এই আইকনটা লাগবে না, ঠিক আছে। তো এটাকে পুরোটাকে ধরে ডিলিট, ঠিক আছে। আর এই লেখাটাকে লিখতে হবে অন্য, ঠিক আছে। তো এখানে লিখে দেব abc@gmail.com, ঠিক আছে। লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমার জাস্ট আইকনটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি মেলের আইকনটাকে নিয়ে আসবো, এখানে দিলাম, দেওয়ার পর এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে সাইজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকে, ঠিক আছে। তো সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে না, অ্যাডজাস্ট করে আমার এটাকে সেম লেভেলে আমার এখানে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। ওকে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমার এই এটাকে কালার ওভারলে ইউজ করে আমার কালারটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে, কালার ওভারলে, এরপর হচ্ছে হোয়াইট, ওকে, ঠিক আছে। তারপর এটাকে চেঞ্জ করে দেবো, এটা তো কল না, এটা হচ্ছে মেইল হয়ে গেল। তো সেমভাবে আমি আবার কন্ট্রোল জে প্রেস করে এটাকে আবার আরেকটা কপি তৈরি করে নেব, কন্ট্রোল জে তৈরি হয়ে গেল আরেকটা কপি। তারপর আমি জাস্ট ডাউন এরোতে ক্লিক করে নিচে নামিয়ে নেব, ঠিক আছে। নিচে নামিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমার হচ্ছে যে টেক্সটটা চেঞ্জ হবে। তো ফার্স্টে আমি টেক্সটটাকে চেঞ্জ করে নিচ্ছি। এটার মধ্যে লিখে দেব কি
your address line, ওকে। আর আমরা এখানে your address এতটুকু লিখলেই আমার চলবে, ঠিক আছে। ঠিক আছে, লেখার পর আমি এখানে কি করব, অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। তো তারপর আমার এখানটাকে কি করতে হবে, আইকনটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এটাকে আমি ডিলিট করে দেবো পুরোটাকে, এটার মধ্যে ফেলে দিলে ডিলিট হয়ে যাবে। তারপর আমার জাস্ট এখান থেকে অ্যাড্রেসের আইকনটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে ট্র্যাক করে নেব, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব সাইজটাকে, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে প্রপারলি আমার এটা করে নিতে হবে, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। করার পর আমি এখানে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তারপর আমি এখানে চেঞ্জ করে নেব কালারটাকে, এখানে যাবো, যাওয়ার পর কালার বললে হোয়াইট, ওকে, ঠিক আছে, হয়ে গেল। তো এখানে আমার অ্যাড্রেসটা থাকলো, ঠিক আছে। তো আমার এগুলি হয়ে গেলো। তো এটাকে আমার চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে গ্রুপটার নাম দিয়ে দেবো অ্যাড্রেস, ঠিক আছে। তো এই প্রত্যেকটা আমার আলাদা আলাদা গ্রুপে আছে, ঠিক আছে। তো যখন আমার দরকার তখন আমি চেঞ্জ করে নিতে পারবো ইনফরমেশনগুলি খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, মানে এরকম গ্রুপ বানিয়ে কাজ করার আর কি, ঠিক আছে। তো এখন আমার এগুলি আর দরকার নেই, তো এগুলিকে ক্লোজ করে নিই। ক্লোজ করার পর হচ্ছে সেভ করাটা দেখবো আমরা, ঠিক আছে। তো হয়ে গেল। তারপর আমি জাস্ট এখানে কি করব, ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে কি সেভ করে দেওয়া, ঠিক আছে। তো সেভে গিয়ে আমি এখানে সেভ অন কম্পিউটারে করব। করার পর আমি এখানে জাস্ট ফটোশপ যে পিএইচডি ফাইল এটার মধ্যে রেখে সেভ দিয়ে দেবো, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর যদি আমাদের জেপিজি করতে হয়, মানে নর্মাল ইমেজ যদি আমাদের এটাকে লাগে যদি, তখন আমি কী করবো, সেভ এজে গিয়ে সেমভাবে সেভ অন কম্পিউটার, তারপর এখান থেকে জেপিইজি মানে স্ট্যান্ডার্ড জেপিজি যেটা, ঠিক আছে, ক্লিক করে সেভ করে দেবো, ঠিক আছে। জাস্ট এখানে ওকে। তো আমার কী হয়ে যাবে, এই দুটো ফাইল আমার সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা ইজিলি এটাকে ওপেন করতে পারবো, ঠিক আছে। তো আশা করি এরকম ধরনের বিজনেস কার্ড বানানো এবার আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন, নিজেদের ছবি ইউজ করে, নিজেদের কালার কম্বিনেশন ইউজ করে, ঠিক আছে। কনফিউশন থাকলে কমেন্ট করবেন, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, ঠিক আছে। সবার সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে দেবেন।